ইয়ো মিয়া কান্দর গিল্লাই মালয়েশিয়া যাইতে আর কেন কেনে যাইবা তোমরা তোমরা এত অশিক্ষিত গিল্লে মিয়া গল হ্যাঁ তোমরা মালয়েশিয়া যাবে ভালো কথা দালাল ধরে কিনতে যাও হ্যাঁ টিকিট হ ন ভিসা নাই কিচ্ছু নাই চিনো হ না দালালের 6 লাখ টাকা দিয়ে লাইছো কেউ কেউ 6 লাখ টাকার উপরেও দিছে যা সারাদিন ধরে এই এখানে দিয়ে গিয়ে এত বেকুব মানুষ তো বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না হ্যাঁ কিলে দিয়ে লাইছো কেউ সুদূরস্থ লইছো কেউ হয়তো আব্বা দিনে জায়গা বেশি আইয়র মাল কামাইতে আগে তোমরা দেশে তো ফেল তোমরা বিদেশে কিয়া করবা হ্যাঁ দেশে সামান্য এই অশিক্ষিত দালালেরও কাছে তোমরা ফেল খাই গেছো আর বিদেশে আরো শিক্ষিত দালাল আছে সারা বছর বেগে তোমরা এনে আনি খাড়াইতেও বাস বছর শেষে দালালও গায়ে তোমরা বিষয় শেষ তো বাই তখন দেখো আম্মা আব্বা দালাল তো তাইছে এটা হা গল গল তাই তো কি ইরবো হ্যাঁ দালাল দোষ কিলে দেওয়া সারাদিন ধরে ফেসবুকে ইউটিউবে কমেন্টে দিয়ে মানুষে গালাগালি করে কেউ কেউ আবার সরকারের গালাগালি কি লেগে সরকারের কি গালাগালি করে কিন্তু সরকারে কি ইচ্ছে হ্যাঁ সরকারে কি রেলে তো করে ওটা অকল দিন দিয়ে ওটা সরকারে ঢুকাই দেওয়া ওটা অকল হ্যাঁ তোরা খোয়াতে ওটা আসমরে ঢুকা যদি 10 জানো লাগাই রাচ্চা হতিতে আস সকালে ওটা তুললি যদি কস দে আরে হিলিয়া বাবাইলিয়া কি কয় যে আসমর করলো গেছো হিলিয়া বাবাইলিয়া দোষ হাজলামি করো নি কেন তোরা ওটা দালালে করে টিয়া দিয়ে লাগছে তো ওটা বাবুরে হারেন না খালি দালালে কোঁচাতে যাবো দেখবে লাই এটা মালয়েশিয়া গেছো তুই আগে মালয়েশিয়ার সমবাজারের অবস্থা জানাস নি সমবাজার বলতে শোনা তোরা বুঝ দিও না মানে কাজের জায়গা আর কি যিনি কাজ করতেই যাওয়ারই অবস্থা জানাস নি সারা বছর যদি শুনোস না প্রতি বছরে এই যে মালয়েশিয়ায় হাজার হাজার লোক ওরা কর্ম হান না ওরা কাজ হান না খানা হান না হ্যাঁ শুনোস না কেন ফেসবুকে দেশ না ইউটিউবে বাংলাদেশের নিউজও গলতে হতো দিয়া কিলে যাবি কীর্তি মালয়েশিয়া কীর্তি যাওয়ারই সারা পৃথিবীতে ওটা মালয়েশিয়া জেল ওটা বহু শক্ত জেল এটা জানাস নি হ্যাঁ সুদূর লই যাওয়ারই কান্দা কাটি করি লাভ হবো কি আর কি লাভ হইব সৌদি আরবে না আবি ওটা সকল কাজ কাম করতে আরো সান্ন আরো অন্তত মুসলমান হিসাবে মক্কা মদিনা জিয়ারত করতে এবি উমরাটা করতে এবি অন্তত মনের বুঝ দিতে এবি টিয়া গেলেও গেছে মক্কা মদিনা ঘুরিয়ে আসি লাইফটা অন্তত নিজেরা একটা বুঝ দিতে এলি কিয়া করছ চলাকে দিয়ে ওটা কান্দারি কেউ কেউ করে হাসি দিয়ে লিখতে হবে না উবে নেই ওরা ওটা হাসির দনটাই বেটার তোরা কোনো কাজে আইতি না তোরা ইনে আইলে কোনো কিছু করতে ইতি না 6 লাখ টাকা দিয়ে ওটা মালয়েশিয়া জন লাগেনি 6 লাখ টাকা লগা 6 লাখ টাকা কষ্ট করিল ইউরোপে চলি যা টেনশন নাই কবিলের টেনশন নাই বিষের টেনশন নাই কাজের টেনশন নাই ওরা মিডল ইস্টের অবস্থা বুঝে পারিনি কতিয়ে বিনি আয় সত্যি মাল আমার আবার দেখ কতক্ষণ বুয়ো বলা আছে এগুলো অর্ধেক বয় গেছে কোনো বিদেশে কিনলাই কাকু দেশ সরি নাই 6 লাখ টাকা দিয়ে শুনছি নদী 6 লাখ টাকা দিয়ে সাঁত অনেকে দিব ওইটাও না কোনোরকম লাইফ চলে যাবো বই বিদেশে কিয়া করবে কিলে চা গলে যে তোমরা বাবু রে মালয়েশিয়া কি হুলুস্তুর কাজ করার লাগাই দিছে 24 জনে 6 লাখ টাকা করে কতক্ষণ টিয়া দেখছেন নি দিয়ে লাইছে কোনো হিসাব কিতাব নাই আইবানি আর টিয়া আর অন লাগতো না আর পাইসা কমেন্ট বক্সে পাইছে আর আপনারা যারা কমেন্ট বক্সে গালাগালি করেন এতেরে হেতেরে হুদা এগুলোর দোষ এরা নিজের দোষে নিজে ধরা গেছে দালাল ধরে কি ওরা বিদেশ যাবে কাম কিয়া বিদেশের দালাল লাগেনি হ্যাঁ আজকাল ওরা বাইরে বাইরে অত বিশ্বাস করে না বাপে উত্তরে বিশ্বাস করে না আর তুই ওরা কন্ডা ওরা সিরিয়াস না মনস না ওরা রোহিঙ্গা ধরে এটা টিয়া নিয়ে লাইছ বাইরে মনে কষ্ট নিয়ে না আসলে গোসা আইয়ে ফেসবুকে এগুলো দেখলে নিজের কাছে একটা গোসা লাগে কি এত অশিক্ষিত এত বড় বড় আমাদের দেশে এখনো আমাদের সমাজে মানুষ আছে এটা বিশ্বাসে আইয়ে না এটা আমাদের বিশ্বাসে আইয়ে না 6 লক্ষ টাকা এক একটা ফ্যামিলি এই 6 লক্ষ টাকা জোগাড় করতে তার অনেক কষ্ট হয়েছে গাম ছুটে গেছে দেখা গেছে এখানে বেশিরভাগ মানুষের টাকা সুদের উপরে মাস শেষে সুদ দিতে হবে দেখা গেছে কেউ হয়তো ব্যাংক থেকে লোন নিছে মাস শেষে কিস্তি দিতে হবে কেন রে ভাই টাকার প্রতি কি মায়া নাই কেন দালাল ধরি তোমরা বিদেশ থেকে ভাইয়া ধৈর্য ধরো না অন্য দেশে যাও না যেখানে দালাল লাগতো না সেই দেশে সেসব দেশে তোমরা বিদেশে যদি করার খেয়াল থাকে যাও কাজ করো আর আমার কথা যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে আসলে আমি কাউরে আঘাত দিতে কথাগুলো বলি নেই বুঝছেন নি দেখতেছি অনেক সময় দেখি মানুষ নিজের দোষে নিজে ভুল করে তো দোষ দেব মুখের আর মুখের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু